নিয়ে আসছেন, এটা কি নিয়ে আসছেন? আলহামদুলিল্লাহ, একদম মন খুলে দীর্ঘদিনের খুব এই স্বৈরাচারের পতন হয়েছে, এটাই আমরা খুশি। কোথা থেকে আনছেন এগুলা? আচ্ছা, আমি বাংলাদেশের ড্রেস বইটা কালেক্ট করছি গণভবন থেকে। জি জি। এবং আমি বলতে চাই এখানে ডিক্টেটর শেখ হাসিনা বাদে সবার ছবি আছে। And I got it. Yes, we win it. Dictator Sheikh Hasina, fucking idiot, you gone. সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে আমরা গণভবনের দিকে একদল যাচ্ছেন এবং আরেক দল আসতেছেন। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই এখান থেকে চেয়ার টেবিল বিভিন্ন কিছু নিয়ে আসছেন। আসলে এটা তাদের খুবই বহিঃপ্রকাশ, এটা আসলে যে যেটা পাচ্ছেন সেটা নিয়ে আসছেন। তো আমরা এই জায়গা থেকে আমরা যারা আছে এইখানে যে যেটা পাচ্ছে জি, আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই যে একটু এদিকে। স্বাধীন হয়েছে, নতুন করে স্বাধীন হয়েছে। আপনি যাচ্ছেন কোথায় এখন? আমি যাচ্ছি, রাস্তা দেখতেছি। আচ্ছা, ঠিক আছে। সম্মানিত দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি যে এই যে গণভবন থেকে যারা আসছেন সব প্রত্যেকেই কিছু না কিছু একটা নিয়ে আসার জন্য চেষ্টা করছেন। এই যে আমরা যদি হাঁস দেখাইতে চাই, এই যে হাঁস নিয়ে আসছে গণভবন থেকে, কি বলবো আর এটা ভাষার মধ্যে প্রকাশ করার মতো না। সমাজ দর্শক, দর্শক আমরা দেখানোর জন্য চেষ্টা করছি। আমরা একটু এদিকে যদি বলি, আপনি এইগুলো কোথা থেকে নিয়ে আসছেন? আমি এটা গণভবন থেকে নিয়ে আসছি। এটা আমার টাকার হাঁস, আমি শেখ হাসিনাকে দিছিলাম পালতে, কিন্তু সে যত্ন করে পালতে পারে নাই। সেই জন্য আমি আমার জিনিস আমি নিয়ে যাচ্ছি, আমি বাসায় যা পালবো এটা। যে আপনি কি গণভবনে ভাড়া দিয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই আমি গণভবনে ভাড়া দিয়েছি। এটা লালন পালন করার জন্য দিয়েছিলেন? আর এই ব্যাগটাও। আচ্ছা, আপনি এটা কোথা থেকে নিয়ে আসছেন? এই গণভবন থেকে। এটা কি নিয়ে আসছেন কেন? এটা নিয়ে আসছে, এটা আমাদের টাকা দিয়ে কিনা। এটা গণভবন তো আমরা জানতাম কিছু রেস্ট্রিকশন থাকতো, সাধারণ মানুষ সবাই ঢুকতে পারতো না। আজকে কি আসলে কি সবাই ঢুকতে পারছে? সবাই ঢুকতে পারছে। সত্যিকার অর্থে আজকে এই গণভবন জনগণের ভবন, এটা পরিচিত হয়েছে নাকি? আমাদের জয়। আমি একটা জিনিস পরিষ্কার করে জানতে চাই আপনাদের কাছে, যে 300 মানুষ, যে 300 সাধারণ স্টুডেন্ট এবং আমরা আপামর জনসাধারণ মারা গেছি, এই ব্যাপারে আপনাদের বক্তব্য কি? আমাদের বক্তব্য হচ্ছে এদের সুস্থ যারা এদের সাথে জড়িত ছিল সবার আমরা ফাঁসি চাই। এই যারা খুনি, যারা পুলিশ ছিল, ছাত্রলীগ ছিল, যারা গুলি করছিল সরাসরি, এদেরকে সবাই আমরা তাদের বিচার চাই। আমি আরেকটা বিষয় আপনাদের সাথে বলতে চাই, এই যে বাংলাদেশ সেনাবাহিনী, যেটার প্রতি মানুষ একটা আস্থা ভালোবাসা ছিল, এবং এই যে আজকে সেনাবাহিনী যে এই যে একটা বিরাট বিপ্লব ঘটানোর যে ভূমিকা রাখছে, সেনাবাহিনীর উদ্দেশ্যে আপনাদের কি বক্তব্য? আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে চাই। এরা যে কাজগুলো করেছে আসলে সাধারণ মানুষের পক্ষ হয়ে কাজ করেছে, এজন্য যাদেরকে আমরা হচ্ছে তাদেরকে স্যালুট জানাই। যে আসলে কি মনে হচ্ছে যে সাধারণ মানুষের পাশে সেনাবাহিনী দাঁড়িয়েছে? জনগণের বিজয় হয়েছে, জনগণের বিজয়। পক্ষপাতবিহীন একটা গণঅভ্যুত্থান, এটা আমরা কাম্য করছিলাম। ছাত্র বিজয়, এই জনতার আগামীর ভবিষ্যৎ, এটা ছাত্ররাই বলবে কিভাবে বাংলাদেশ হবে। এখানে কোনো দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না। আমাদের সাথে এই সমাজের দর্শক, আপনারা এইভাবে নিয়ে আসছেন, এগুলো নিয়ে আসছেন কেন? আজকে এই যে আন্দোলনের পর দীর্ঘ একটি প্রথম আপনাদের একটু পরিচয়টা একটু দিয়ে দেন একটু। আমি ডাক্তার সারার বিজয়, সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS পাস করছি। আমি আব্দুল্লাহ আল জুবায়ের, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্ট থেকে অনার্স কমপ্লিট করছি। এই যে আজকে আপনাদের এই যে আন্দোলনের পর আজকে যে আপনাদের বিজয় অর্জন হয়েছে এক দফা, এই বিষয়ে আপনাদের অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, আসলে আমাদের অনেক ভাই শহীদের হওয়ার মাধ্যমে আজকে আমরা এই স্বাধীনতা, এই জয় পাইছি। আমরা প্রথমে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ তাদেরকে যেন শহীদ হিসেবে কবুল করেন, এবং এই বিজয় সারা বাংলার জনতার, এই নির্দিষ্ট কোনো গোষ্ঠীর এই বিজয় না, এই বিজয় হচ্ছে সারা বাংলার। আপনারা তো শুরু থেকে মনে হয় আপনাদের প্রস্তাবনা দিয়েছিলেন সংস্কারের ব্যাপারে, এবং আপনাদের পক্ষ থেকে অনেকগুলো সমঝোতার ব্যাপারে প্রস্তাবনা দিয়েছিলেন। সেই ক্ষেত্রে এখন যে ইয়া থেকে যিনি আজকে পালিয়ে গেছেন সকলেই জানেন, তার পক্ষ থেকে মানে আপনাদের সাথে প্রস্তাবনা সমন্বয় করার জন্য এটার একটা দরজা খোলা বলেছিল। তো আজকে উনি পালিয়ে গিয়েছেন। এখন এই যে গত তারিখে আপনারা জানেন যে প্রায় 300 জনের মতো, গত যদি এক সপ্তাহ যাবত 300 জন ব্যক্তি মারা গিয়েছে। এখন যারা তাদেরকে নিহত করেছে, এই ব্যাপারে আপনাদের চাওয়াটা কি? আমাদের চাওয়া হচ্ছে প্রধানমন্ত্রীকে যেমন 1971 সালে দেশদ্রোহীদেরকে ফিরিয়ে আনায় ফাঁসির দেওয়া হয়েছিল, ঠিক তেমনি
প্রধানমন্ত্রী যে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমাদের সরকার যে নতুন সরকার গঠিত হবে সেই সরকারের তরফ থেকে যেন তাকে দেশে ফিরিয়ে আনে তার সর্বোচ্চ শাস্তি যেন দেওয়া হয়, সেটা আমাদের ছাত্র সমাজ থেকে আমরা দাবি তুলব। আজকে এই যে সেনাবাহিনী যে পদক্ষেপ নিয়েছে এই ব্যাপারে সেনাবাহিনীর উদ্দেশ্যে আমরা আপনার চাওয়াটা আসলে কি? সেনাবাহিনীর এগুলো দেখিনি এখন পর্যন্ত। আমরা সকালবেলা ঘর থেকে বের হয়েছি, এরপরে এখন নিউজ দেখলে বুঝতে পারবো যে কি হয়েছে আসলে, মেইনলি কি ঘটতে যাচ্ছে। আর আমরা হচ্ছে যে আমাদের সমন্বয়করা যেভাবে সিদ্ধান্ত নিবে ওইভাবে হচ্ছে যে আমরা ডিসিশন নিব, কে মার্শাল ল হবে নাকি আমাদের যে কোনো একজন আসিফ নজরুল স্যার আছে বা আমাদের যে বড় বড় বুদ্ধিজীবীরা আছে ওনারা আসলে সিদ্ধান্ত নেবেন কিভাবে দেশ পরিচালিত হবে। আমরা আশা করবো একটা সুষ্ঠু গণতন্ত্র, ওইভাবে দেশটা পরিচালিত হবে। আজকে আপনাদের এক দফা আন্দোলন বাস্তবায়ন হয়েছে, এইটার ব্যাপারে আসলে কেমন লাগছে আপনাদের কাছে? আলহামদুলিল্লাহ, এটা আসলে মুখে বলে প্রকাশ করার মতো না, আসলে অনেক রক্ত, আবারও বলছি অনেক রক্তের মাধ্যমে আসলে বিজয় অর্জিত। 15 বছর, আজকে 15 বছর মূলত এই আন্দোলন চলছে। 15 বছর পরে আজকে আপনাদের কি মনে হয় এখন জনগণ তাদের সঠিক ভোটটা প্রদান করতে পারবে? ইনশাল্লাহ জনগণ তাদের যে অধিকার, ভোটের অধিকার, আশা করি তারা তা পাবে। তাদের এটার জন্যই তো লড়াই। আসলে তো একটা ইস্যু, এখানে তো সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে ওটা একটা ইস্যু, আসলে এই একটা ইস্যু না, অনেকগুলো ইস্যু কিন্তু এই আন্দোলনের পিছে হিসাবে কাজ করছে, মেইন পয়েন্ট হিসাবে কাজ করছে। এই যে পিছনে আমরা দেখতে পাচ্ছি, এটা কি ক্ষোভের বহিঃপ্রকাশ না আনন্দ? এটা কোনটা? এটা আনন্দ ক্ষোভ দুটোই আছে, যেগুলো ভাঙতেছে দেখতেছেন এগুলো ক্ষোভের বহিঃপ্রকাশ, আর মানুষের উল্লাস এগুলো আনন্দের বহিঃপ্রকাশ। আজকে আওয়ামী লীগের এই অধপতনের পিছনে কি কারণ থাকতে পারে আপনার সবচেয়ে দৃষ্টিতে? বড় হচ্ছে তাদের দুর্নীতি, সাথে হচ্ছে তাদের আত্মবিশ্বাস ছিল চরম উপরে, যেটা অহংকার সাথে, এটার কারণে তারা আসলে কল্পনা করতে পারে না তাদের পতন এইভাবে হবে।